প্রিয় বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ট্রাভেল সুইসের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। দেখতে থাকুন ভিডিওটি। আমি নূর মোহাম্মদ। আজ শুরু করতে যাচ্ছি আমার জীবনের এক অসাধারণ ভ্রমণের গল্প। চট্টগ্রাম থেকে কক্সবাজার, আর কক্সবাজার থেকে জাহাজে করে স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন। আমাদের যাত্রা শুরু হয় চট্টগ্রাম শহর থেকে। ভোরবেলা ঠান্ডা হাওয়া আর শান্ত পরিবেশ সবকিছু মিলিয়ে ছিল এক অন্যরকম অনুভূতি। আমরা যাত্রার জন্য বেছে নিয়েছিলাম একটি ভালো মানের বাস, সোহাগ পরিবহন। আপনারা চাইলে গ্রিন লাইন অথবা হানিফ আর অন্যান্য বাস আছে, সেগুলো করে যেতে পারেন। বাসের ভেতরে পরিবেশ ছিল আরামদায়ক, সিটগুলো ছিল নরম আর পরিষ্কার। রাস্তার দুই পাশে পাহাড় আর সবুজ গাছপালা। দেখতে দেখতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারেনি। প্রায় 5 থেকে 6 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম কক্সবাজার, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। কিন্তু আমাদের গন্তব্য ছিল সেন্ট মার্টিন। আমাদের আসল গন্তব্য সেন্ট মার্টিন। জাহাজের টিকিট ও যাত্রা। সেন্ট মার্টিন যাওয়ার জন্য আমরা আগেই জাহাজের টিকিট কেটেছিলাম। বর্তমানে জনপ্রিয় জাহাজগুলোর মধ্যে রয়েছে কেয়ারি সিনবাদ, বে-1, এমভি বারোয়াউলিয়া। আমরা টিকিট কেটেছিলাম বে-1 জাহাজে। টিকিটের মূল্য সাধারণত যাওয়া আসা 1500 টাকার মধ্যে কেটেছিলাম, কিন্তু সিজনের সাথে সাথে ওঠানামা করতে পারে। জাহাজে ওঠার পর শুরু হলো এক অন্যরকম অভিজ্ঞতা। চারপাশে শুধু পানি আর পানি। টেকনাফ থেকে জাহাজ যখন নাফ নদী দিয়ে যাচ্ছিল, তখন মনে পড়ে গেল ভার্মার সেই ভয়ঙ্কর কথা। ভার্মার অত্যাচারে আমাদের বাংলাদেশে যে রোহিঙ্গাগুলো আসছে, বার্মাকে যখন দেখলাম অন্তরটা কেঁপে উঠল। কিন্তু জাহাজগুলো নাফ নদী দিয়ে আমাদের বাংলাদেশের সীমানা ঘেঁষেই ছুটে চলল। তবে টেকনাফ থেকে মনে রাখবেন, সবগুলো জাহাজ একসাথে ছাড়ে। সবগুলো জাহাজ যখন নাফ নদীতে একসাথে চলে, সেটা দেখা যে কত আনন্দের, সেটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। নাফ নদীতে যখন জাহাজগুলো ছুটে চলল, যখন নাফ নদীতে জাহাজগুলো একসাথে চলতে শুরু করলো, পানির ধপধপ শব্দ, একটু ভয় ভয় লাগছিল। এই যাত্রার সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল শিগাল পাখিগুলো। শত শত শিগাল জাহাজের পাশে উঠছিল। তবে একটি সতর্কবাণী, পাখিগুলোকে কেউ খাবার দিবেন না। আমাদের খাবার খেয়ে পাখিগুলো অসুস্থ হয়ে যায়, পাখিগুলো মারা যায়। আর এই পাখিগুলো না থাকলে আমাদের, যারা আমরা পর্যটক আছি, ভ্রমণে যে সৌন্দর্য সেটা হারিয়ে যাবে। পর্যটকরা বিস্কিট চিপ ছুড়ে দিচ্ছে, আর পাখিগুলো আকাশে উড়তে উড়তে তা ধরে নিচ্ছিল। দেখতে এতটা আনন্দদায়ক ছিল, সবাই মুগ্ধ হয়ে তাকিয়েছিল। তবে খাবার আপনি না দিলেও পাখিগুলো জাহাজের পিছনে পিছনে ছুটতে থাকে। সেই দৃশ্যটা খুবই চমৎকার। সাগরের মাঝখানে গিয়ে একটু ভয়ও লাগছিল। চারদিকে গভীর পানি, উত্তাল ঢেউ। মনে হচ্ছিল প্রকৃতি কতটা শক্তিশালী। কিন্তু সেই ভয়টাই আবার ভ্রমণটাকে আরো রোমাঞ্চকর করে তুলেছিল। বন্ধুরা, পরিবার নিয়ে আসবেন সেন্ট মার্টিনে। বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটি জায়গা, আপনার যে কি শান্তি লাগবে এখানে আসলে, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা যদি আসেন, তখনই সেই শান্তির ফিলটা আপনারা নিতে পারবেন। পরিবার নিয়ে একসাথে ঘোরা, একসাথে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখা, সেটা কতই না আনন্দের। যারা পরিবার নিয়ে ঘুরে তারাই একমাত্র বলতে পারে। যারা পরিবার নিয়ে ঘুরে না, পরিবার নিয়ে চলে না, তারা সেই শান্তির কথা কখনো মনে আসবে না। তা আমি অনুরোধ করব, বাংলাদেশের পর্যটন এরিয়াগুলোতে ঘুরুন। আমাদের দেশের উন্নয়নের জন্য খুবই প্রয়োজন আমাদের দেশের পর্যটন এরিয়াগুলোতে ঘুরতে যাওয়া। দেশের বাইরে আমরা হাজার হাজার টাকা নষ্ট করে যাই, কিন্তু বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এই জায়গাগুলো অবশ্যই ভ্রমণ করার চেষ্টা করবেন। উত্তাল সাগরে যখন জাহাজগুলো চলছিল একসাথে, কি যে চমৎকার একটা দৃশ্য শুরু হয়েছিল, সেটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আর সবাই ব্যস্ত সেলফি নিয়ে, কেউ ফটোশপ নিয়ে, কেউ ক্যামেরা ভিডিও করতেছে।
এই যে আনন্দটা, ছেলে মেয়ে ভাই বন্ধু স্বামী স্ত্রী, এই আনন্দটা যে কত মধুর ছিল, যারা ভ্রমণ করেন বা ভ্রমণ করবেন তারাই একমাত্র বলতে পারবেন। এই ছিল আমাদের প্রথম পর্বে ভ্রমণ, চট্টগ্রাম থেকে কক্সবাজার, আর সেখানে থেকে জাহাজে সেন্ট মার্টিনের পথে। পরবর্তী পর্বে দেখাবো সেন্ট মার্টিন দ্বীপের সৌন্দর্য, নীল পানি, প্রবাল পাথর, সেরাদ্বীপ, প্রবাল দ্বীপ। প্রিয় বন্ধুরা, জাহাজে চড়তে চড়তে যখন গভীর সমুদ্রে পৌঁছে গেল, চতুর্দিকে আর কিছু দেখা যাচ্ছে না, শুধু সাগর আর সাগর। 1 ঘন্টা চড়ার পর হঠাৎ করে চোখে পড়লো দূর থেকে দেখা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত সেন্ট মার্টিন। দেখেই মনটা ভরে গেল। পরিবারের সবাই, অনেক মানুষ জাহাজ ভর্তি আনন্দ করতেছে আর সেন্ট মার্টিনের দিকে তাকিয়ে আছে। জাহাজ সবগুলো একসাথে আকপিস করে নঙ্গর করে ঘাটে যখন জাহাজগুলো ভিড়ে, তখন তাড়াহুড়া করে কেউ জাহাজ থেকে নামবেন না, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ধীরস্থিরভাবে আপনি জাহাজ থেকে নামবেন এবং আপনার গন্তব্যের স্থানে পৌঁছার জন্য ধীরস্থিরভাবে যাবেন। জাহাজ থেকে নামার পর এখানে আপনাদের যে যে রিসোর্টে থাকবেন সেই রিসোর্টের জন্য এখানে অটো বাইকগুলো আছে। এই অটো বাইকগুলো ভাড়া করে আপনি দরদাম করে উঠবেন। অবশ্যই সেখানে কিন্তু দাম বেশি চায়, দরদাম করে উঠবেন। কি চমৎকার দৃশ্য! একসাথে যখন সবগুলো জাহাজ জেটিতে এসে পৌঁছলো, সবার চোখে মুখে যে আনন্দের ছাপ দেখতে পাচ্ছি। আর বড় জাহাজগুলো একটু দূরে নোঙর করে সেখান থেকে ট্রলারে করে সবাই ঘাটে আসে। এই যে সেই সেন্ট মার্টিন, যেই সেন্ট মার্টিনে আমাদের বাংলাদেশের অনেক মানুষই আসার চেষ্টা করলেও আসতে পারে না, কারণ ব্যয়বহুল খরচ এখানে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেন্ট মার্টিনে আসার জন্য। বাংলাদেশের একটা খুবই সুন্দর জায়গা, বাংলাদেশের ভূমি। আল্লাহ যেন সবাইকে আসার তৌফিক দান করেন। এই জায়গায় আসলে বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশে এত সুন্দর একটি জায়গা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমি নূর মোহাম্মদ। আবার দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।